ইলিয়াস হোসেন? যে তার পলিটিক্যাল আইডিওলজি যা আছে বা তিনি যে পলিটিক্যাল মিথ্যাচারগুলো করেন, যে মিথ্যে কথাগুলো বলেন এবং যে ভুল তথ্যগুলো তিনি মানুষকে দেন এবং যে প্রোপাগান্ডা তিনি নিয়মিত ছড়িয়ে থাকেন, আমি ডেফিনেটলি সেটার বিরুদ্ধে আমার অবস্থান। ব্যারিস্টার সুমন, উনার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে তিনি আরো বহুদূর পর্যন্ত যাবেন। তিনি বাংলাদেশের মানুষের জন্য নিয়মিত বলবেন, নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াবেন এখন যেমন দাঁড়ান, এবং আমি মনে করি যে তিনি যেই রাজনীতিকে লালন করেন সেই রাজনীতিকেও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটাকে আরো সমৃদ্ধ করবার জন্য তিনি কাজ করবেন। আপনি কি ফ্যামিলিয়ার আছেন উইথ ইলিয়াস হোসেন? সরি, আপনি কি ফ্যামিলিয়ার আছেন কিনা উইথ ইলিয়াস হোসেন? ইলিয়াস হোসেন যিনি আমেরিকায় থাকেন? জি 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 জি। সো ওনার নামে একটি কেস করা হয়েছে। সো আপনি কি মনে করেন যে উনি কখনো ভিডিও করা বন্ধ করবেন ভয়ে, out of fear or anything like that, or will he continue? আপনার মতামত কি? আমি সত্যি কথা বলতে যে আই এম নট ভেরি মাচ ফ্যান অফ ইলিয়াস। ওনার খুব ভিডিও আমার দেখা হয়নি, বাট আমি এইটা শুনেছি যে উনি রিসেন্টলি কোনো একটা কেসে অ্যারেস্ট হয়েছেন এবং তিনি জামিনও পেয়েছেন। আমি দুটো জিনিস একটু বলে রাখা ভালো, যে উনার যে পলিটিক্যাল বিলিফ এবং উনি যে পলিটিক্যাল যে চিন্তাগুলোকে লালন করেন, আমি তার থেকে আসলে যোজন যোজন দূরে। আমি একদম ডিফারেন্ট একটা শিবিরের মানুষ। ফলে উনি ভিডিও আদৌ করবেন কিনা বা উনি ভবিষ্যতে কি করবেন, এটা একান্তই তার ব্যক্তিগত হয়তোবা ব্যাপার। তবে এটা বলে রাখা ভালো যে তার পলিটিক্যাল আইডিওলজি যা আছে বা তিনি যে পলিটিক্যাল মিথ্যাচারগুলো করেন, যে মিথ্যে কথাগুলো বলেন এবং যে ভুল তথ্যগুলো তিনি মানুষকে দেন এবং যে প্রোপাগান্ডা তিনি নিয়মিত ছড়িয়ে থাকেন, আমি ডেফিনেটলি সেটার বিরুদ্ধে আমার অবস্থান। ফলে আমি আসলে তার ব্যাপারে কোন ধরনের মন্তব্য আসলে করা থেকে বিরত থাকতে চাই। Thank you very much. So এখন আমরা ডিসকাশনটা একটু শিফট করব into ব্যারিস্টার সুমন। উনি হচ্ছেন একজন great football player, also a lawyer, social worker, politician এবং someone who is very viral. So আপনি ওনার কাজের সাথে ফ্যামিলিয়ার নাকি, এবং আপনার অপিনিয়ন কি উনি ওনার অনলাইন প্রেজেন্স নিয়ে? সুমন ভাই আমার অসম্ভব কাছের একজন মানুষ। উনি আমার খুবই শ্রদ্ধার একজন বড় ভাই। আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার সম্পর্ক আছে। উনি যখন বারেট ল করেন 2007 এবং 8-এ আপনার লন্ডনে, উনি সিটি ইউনিভার্সিটি থেকে বার করেন। উনি লিঙ্কন সিনের মেম্বার ছিলেন। সেই সময়টা থেকে ওনার সাথে ওনার সান্নিধ্যে আসার সুযোগ হয়, ওনার সাথে আমার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়। সেই সময়টাতে ওনাকে আমি চিনি। সেই সময়টা থেকে প্রথম ব্যাপার হচ্ছে যে তিনি যা করছেন, যা বলছেন, এটা তো রীতিমতো একটা বৈপ্লবিক ব্যাপার। যে তিনি যেভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছেন বিভিন্ন বিষয়ে, ডেফিনেটলি আমি ওনার একজন ফ্যানও বটে। আপনারা জানেন যে উনি একটা পলিটিক্যাল ক্যারেক্টারও বটে। শুধু আপনার সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলেন বা ফুটবলার, এটা থেকে বলেন, আইনজীবী তো বটেই, সেটা তো আপনি বলেছেন। তবে আমি মনে করি তার পলিটিক্যাল আইডিওলজিটা সবার আগে আমি এগিয়ে রাখবো। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। সেটা হচ্ছে যে 2008 সালে তিনি যখন বারেট ল করছিলেন, তখন উনাদের ইউনিভার্সিটিতে অনেক পাকিস্তানি স্টুডেন্টরা ছিল। তো সেই সময় বাংলাদেশ ভার্সেস পাকিস্তান একটা ফুটবল ম্যাচ হয়েছিল এবং একটা ক্রিকেট ম্যাচও হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তানকে 5-0 গোলে সুমন ভাই তখন ক্যাপ্টেন ছিলেন, সুমন ভাইয়ের নেতৃত্বে তারা হারিয়েছে। আমি সেই সময় সুমন ভাইয়ের যে উচ্ছ্বাস দেখেছি, যেই তার চোখে মুখে যে আনন্দ দেখেছি, সেটা ভুলবার মতো নয়। ওই সময়টাতে বুঝেছি তিনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে ধারণ করেন এবং কিভাবে ভালোবাসেন। মানে ছোট্ট একটা ফুটবল ম্যাচ নিজেদের ভেতরে হয়েছে, এক ইউনিভার্সিটির, পাকিস্তান বাংলাদেশ, কিন্তু উনার এইটা নিয়ে যে উনার পরিকল্পনা, ম্যাচের আগের 2 দিন আগের থেকে প্র্যাকটিস, উনার যে উচ্ছ্বাস, এটা আমাকে মুগ্ধ করেছে এবং তার ফ্যান হওয়ার জন্য ওই ঘটনাটুকুই যথেষ্ট। আসলে উনার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে তিনি আরো বহুদূর পর্যন্ত যাবেন। তিনি বাংলাদেশের মানুষের জন্য নিয়মিত বলবেন, নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াবেন এখন যেমন দাঁড়ান, এবং আমি মনে করি যে তিনি যেই রাজনীতিকে লালন করেন সেই রাজনীতিকেও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটাকে আরো সমৃদ্ধ করবার জন্য তিনি কাজ করবেন। এটা আমার সবসময় চাওয়া তার প্রতি। Thank you very much.